ফার্স্ট অফ অল হচ্ছে আমাদের সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট কিছু পার্ট বাকি অল্প স্বল্প। এখন এই জিনিসগুলো অতটা আহ, আজকে যেটুকু দেখাবো এটুকু মেইনলি ইম্পর্টেন্ট। এরপর আরেকটা ছোট্ট একটা সেগমেন্ট আসবে, ওটা জাস্ট আর কি নিজের দেখে নিলেই হবে, ওটা আমি পরে দিয়ে দিতেছি। কিন্তু এটা হচ্ছে গিয়ে আরেকটা ইম্পর্টেন্ট পার্ট, সেকেন্ডারি পার্ট আর কি সেকশন। আজকের লেকচারটা এসবি এর উপর, বাকিটুকু ইম্পর্টেন্ট। এর আগে যেগুলো ছিল সেগুলো হচ্ছে বেসিক। এখন এই জায়গার এই জিনিসগুলো হচ্ছে গিয়ে আজকে যেটুকু দেখাবো এটা হচ্ছে ফার্স্ট অফ অল যে ব্যাপারটা এই জায়গায় লাগবে যে এভরিবাডি, এই জিনিসটার একসাথে বসবে এই কথা ফার্স্টে যেটা বলা। এভরি এর পর অনেক সময় নাউনও কিন্তু বসে, আবার এভরি এর পর অনেক সময় প্রোনাউনও বসে। কেমন? এভরি ওয়ান, এভরিবাডি, এনি ওয়ান, এনিবাডি, বা এরকম টাইপের। আবার প্রোনাউনও পরিবর্তে নাউনও বসতে পারে। কেমন? এভরি ম্যান, এভরি স্টুডেন্ট, এগুলো সব কিন্তু নাউন। এখন এরকম হইলে এই জিনিসটা যদি আমরা জানি তবে নোটেবল করার মতন একটু নোট করতে হবে, সেটা যে এভরির উপর প্রোনাউন বসলে সেই দুইটা একসাথে মিলায় বসবে। তার মানে এভরিবাডি এই দুটা সবসময় একটা সিঙ্গেল ওয়ার্ড, কিন্তু এভরি স্টুডেন্ট এটা একটা সিঙ্গেল ওয়ার্ড হবে না, এটা আলাদা আলাদা বসবে, মাঝখানে একটা গ্যাপ থাকবে, এই আর কি। এরকম ভাবে অন্যান্য যে সকল আর কি আমাদের ডিটারমিনার আছে এই সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের আন্ডারে যেসব, সেগুলো কিন্তু সেম রুলস, কাইন্ড অফ এনি, সাম, এভরি, নো, এই জিনিসগুলো একই একই ধরনের একই রুলস আর কি কাজ করবে। এখন আহ এখানে আরেকটা ব্যাপার আর কি একটু বলা দরকার, যেটা নো ওয়ান, এনো, নো ওয়ান। এখন এই নো ওয়ানের ক্ষেত্রে দুইটা আর কি সবসময় নো আর ওয়ান একসাথে অলওয়েজ মার্জ হয়ে ব্যবহার করাটা বেটার। তার মানে নান, এনো এনি, নান, এই জিনিসটা হচ্ছে কি কারেকশন বলতে পারো এক ধরনের। যে নো ওয়ান কখনো আর কি ইউজ খুব বেশি একটা হয় না, এটা বাঙালিরা আমরা ইউজ করি, জানি টেনি কম তো, তো এই জন্য আর কি। আদারওয়াইজ হচ্ছে নান অলওয়েজ ব্যবহার হয় স্ট্যান্ডার্ড ফরম্যাটে, যে নান সরাসরি নান হয়ে যাবে এটা। আচ্ছা, এগুলা নো ওয়ান নান অলওয়েজ এগুলা কোথায়? এগুলা খুব বেশি একটা লিখিনি, জাস্ট জানে রাখার জন্য, মানে খুব বেশি একটা দরকার, অত বড় মেজর টপিক না তো, আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। এই আর কি। জাস্ট মেইনলি বুঝে নিলে হয় জিনিস, কিন্তু আমরা অনেক সময় পড়ার সময় বাই ডিফল্ট এমনি জানি, কিন্তু একটু জাস্ট লক্ষ্য যাতে রাখি এই জন্য আর কি বলা এটা। আচ্ছা, এখন সেকেন্ডারি টপিক, এটা ফার মোর ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে এ মেনি, মেনি এ। আচ্ছা, একটা জিনিস অলওয়েজ রাখবা যে শুরুতে এ, এই টাইপের যদি শরতে চলে আসে তাহলে ইন মোস্ট অফ দ্য কেস সলিউশন প্লুরাল হয়, কিছু কিছু কমন এগুলা। মেনি এ সিঙ্গুলার কিন্তু এ মেনি প্লুরাল। তার মানে মেনি এ যদি হয় তার মানে এর পরে পরপরই যে নাউন হবে সেটা হবে সিঙ্গুলার, এই মেনি এর পরে এ মেনি থাকলে তার পরপরই হবে প্লুরাল। এটা হচ্ছে আমাদের একটা রুলস। আবার এই জায়গায় এ নাম্বার যদি হয়, এ নাম্বার মানে হচ্ছে কি অসংখ্য, একই টাইপের অর্থ। আর দা নাম্বার মানে হচ্ছে কি সংখ্যা নির্দেশ করবে। এ নাম্বার হচ্ছে কি প্রচুর পরিমাণে, এ নাম্বার মানে বেশ ভালো পরিমাণে আসছে এরকম একটা ব্যাপার। এ নাম্বার অফ স্টুডেন্টস আর প্রেজেন্ট, দ্যাট মিনস বেশ ভালো পরিমাণে একটা স্টুডেন্ট এই জায়গায় প্রেজেন্ট ছিল। আর দা নাম্বার হচ্ছে গিয়ে যে কখনো এই দা নাম্বার এই পার্টটা একটু সেগমেন্টাল। এটা হচ্ছে যে কোথাও কোন একটা আমি সেন্টেন্স আগে বলে ফেলছি, দেয়ার আর 50 স্টুডেন্টস প্রেজেন্ট ইন দ্য ক্লাস, তারপর আমি পরবর্তীতে সেন্টেন্সে বললাম দ্য নাম্বার অফ দ্য স্টুডেন্ট ওয়াজ নট সো হাই বা নট সো মাচ। তার মানে নাম্বারটা সেন্টেন্স অলরেডি মেনশন হয়ে গেছে, পরবর্তীতে আবার যখন বলতেছি ওই ক্ষেত্রে ওই আগের নাম্বারটাকে রেফার করতে এই জায়গায় দা আর্টিকেলটা ইউজ হবে। এরকম টাইপের এটা সেন্টেন্স আমরা দেখবো হচ্ছে কি নিচে এরকম, যে এই এই এক নাম্বার সেন্টেন্সটা যেটা, যে 60,000 ভোটার, ফাইন, 60,000 ভোটার প্রেজেন্ট ছিল, দ্য মেজরিটি অফ ভোটার্স ডিডন্ট ভোটার। তার মানে এই দাটা সে আগের সেন্টেন্সে উল্লেখ করা সেন্টেন্সের পার্টের জন্য মেজরিটি ভোটার্স। আচ্ছা, তো এই জায়গার মেইন রুলস হচ্ছে গিয়ে মিনিয়ে থাকলে সিঙ্গুলার, এ মিনিয়ে থাকলে প্লুরাল। দা নাম্বার থাকলে সেটা সিঙ্গুলার হবে, এ নাম্বার থাকলে সেটা প্লুরাল হবে। প্লুরাল কারা, সিঙ্গুলার কারা? সিঙ্গুলার এবং প্লুরাল হবে হচ্ছে আমাদের যে নাউনটা সাবজেক্ট বা সাবজেক্ট হিসেবে যা ব্যবহৃত হবে সেটা সিঙ্গুলার বা প্লুরাল হতে পারে, ওইটা এই অনুসারে হবে। আর যদি ভার্ব থাকে সেটা ভার্বটা কার কারেসপন্ডিং, অবশ্যই সাবজেক্ট কারেসপন্ডিং হবে, যেটা সেই অনুসারে হচ্ছে আমাদের ভার্বটা ওই জায়গায় সিঙ্গুলার বা প্লুরাল অনুসারে ভার্বটা ওরকম ভাবে চেঞ্জ হয়ে যাবে। তার মানে মেনি সিঙ্গুলার, এ মেনি প্লুরাল। কিরকম হতে পারে? এ মেনি জায়গায়, এই জায়গায় এ মেনি দেওয়া আছে, তার মানে তখন হয়ে যাবে এ মেনি স্টুডেন্টস ওয়ার প্রেজেন্ট। তার মানে এ মেনি স্টুডেন্টস এস একটা যুক্ত হইলো যেটা, সেটা হচ্ছে গিয়ে নাউন প্লুরাল হয়ে গেল। আর এ মেনি স্টুডেন্টস, মেনি স্টুডেন্টস ওয়ার প্রেজেন্টটা প্লুরাল হলো কেন, হচ্ছে স্টুডেন্ট যেহেতু প্লুরাল সেই উদ্দেশ্যে।
আবার মেনি এ যদি হয়, মেনি এ স্টুডেন্ট ওয়াজ প্রেজেন্ট, কারণ কি মেনি এর পর সবসময় সিঙ্গুলার হবে, সাবজেক্ট সিঙ্গুলার, ভার্ব সিঙ্গুলার। কিরকম? মেনি এ স্টুডেন্ট সিঙ্গুলার সাবজেক্ট, ওয়াজ প্রেজেন্ট, তার মানে ওয়াজ হচ্ছে কি এই জায়গায় সিঙ্গুলার, মেনি স্টুডেন্ট ওয়াজ প্রেজেন্ট, এটা হচ্ছে কি পার্থক্য। আচ্ছা, এখন সেম ভাবে হচ্ছে গিয়ে যে এ নাম্বার অফ যদি হয় সেক্ষেত্রে আর কি এটার মিনিংটাই বলা হয়েছে, অসংখ্য হতে পারে, মোট বেশ কিছু এরকম। আবার আরেকটা অর্থ আছে হচ্ছে কি এ মেজরিটি, আমাদের অধিকাংশ যেটা, এটা হচ্ছে যে এ মেজরিটি অফ স্টুডেন্টস, এই জিনিসটা সেম অর্থই মিন করে, যে এ মেজরিটি মানে অধিকাংশ। আচ্ছা, দা মেজরিটি মানে হচ্ছে গিয়ে যা আগে মেনশন করা কিছুর অধিকাংশ। আচ্ছা, এখন এই কেসে এটা একটু এক্সেপশনাল। কিরকম? যেটা এ মেজরিটি হোক দা মেজরিটি হোক, দুটো ক্ষেত্রে ভার্ব প্লুরাল হবে। কারণ কি, যে দা মেজরিটি বললে তো আগের অংশটা বোঝাবে, এটা আগে মেনশন করার অংশের রেফারে করবে আর কি, দাটা। দা মেজরিটি, এই সেন্টেন্সটা দেখো, 60,000 ভোটার্স ওয়ার প্রেজেন্ট, দা মেজরিটি অফ দ্য ভোটার্স। তার মানে এই দাটা হচ্ছে কি আগের উল্লেখ করা ভোটারদেরকে রেফার করবে আর কি, তখন এই জন্য এটা দা হবে। কিন্তু এইটুকু যদি আমি উল্লেখ না করতাম, 60,000 আলাপ বাদ, তাহলে এই জায়গায় সরাসরি আমি যদি দা ইউজ এ ইউজ করি, দায়ের পরিবর্তে এ মেজরিটি অফ দ্য ভোটার্স ডিডন্ট ভোটার, ফাইন ফাইন সামথিং। আচ্ছা, এখন এই জায়গায় ওই ইসে এই মেজরিটি আমি যে মেনশন করলাম, বা দা মেজরিটি হচ্ছে গিয়ে উল্লেখ না করে আগের সেন্টেন্সের পার্টটুকু বাদ দিলাম, দায়ের পরিবর্তে এ মেজরিটি অফ দ্য ভোটার্স আমি দিলাম। সে এখন এই কেসের ক্ষেত্রে আমার এ মেজরিটি অফ দ্য ভোটার্স, এ মেজরিটি মানেও হচ্ছে কি অধিকাংশই বোঝাবে, অর্থাৎ এর উপরে দা থাকুক এ থাকুক, এই মেজরিটি বা দা মেজরিটি দুটোই অলওয়েজ প্লুরালকে রেফার করবে, প্লুরাল নাও সাবজেক্টকেও প্লুরাল ভার্বকে রেফার করবে। এই মেজরিটি অফ দ্য ভোটার্স ডিডন্ট ভোটার, ফাইন, দ্যাটস ইট। আচ্ছা, কিন্তু এই দুইটার ক্ষেত্রে যে এ মেনি নাম্বার, তারপর হচ্ছে কি মেনি সিঙ্গুলার এ মেনি প্লুরাল, এই জিনিসটার ক্ষেত্রে এটা না। আচ্ছা, এখন আরেকটা একটা আচ্ছা আচ্ছা, এ মেজরিটি আর দা মেজরিটির মানে বাংলা অর্থটা কি? দা মেজরিটি হচ্ছে অধিকাংশ, দা নাকি এ মেজরিটি হচ্ছে এ অধিকাংশ? মেজরিটি, এ মেজরিটি হচ্ছে গিয়ে যে অধিকাংশ, এটা ঠিক আছে। দা মেজরিটি অর্থে অধিকাংশ, কিন্তু দা মেজরিটির ক্ষেত্রে এর পরিবর্তে দাটা তখনই ব্যবহার হবে যখন এই মেজরিটি বলতে যাদেরকে বোঝাচ্ছে, এই যাদেরটা আগে অলরেডি উল্লেখ হয়ে গেছে কোনো সেন্টেন্সে। যেমন 60,000 ভোটার্স ওয়ার প্রেজেন্ট, এটা একটা সেন্টেন্স না, সিঙ্গেল পার্ট না, খেয়াল করো। হ্যাঁ, 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 আচ্ছা, তারপর পরে আসলো কি পরের সেন্টেন্সটি, ঠিক আছে, বুঝতে পারছি। দ্য মেজরিটি অফ দ্য ভোটার্স ডিডন্ট ভোটার, দাটা তখনই আসবে যখন আগে এই উল্লেখ করা অংশটুকুকে বোঝাচ্ছে স্পেসিফিকলি, তখন এর দাটা হবে। আদারওয়াইজ ইনকে যদি তুমি এই ভোট দা মেজরিটির পরিবর্তে এই প্রথম অংশটুকু বাদ দিতে, এই সেন্টেন্সটুকু সে পরের সেন্স নাই, এই প্রথমটুকু নাই, এক্ষেত্রে তখন তুমি তার পরিবর্তে এটা ব্যবহার করবে, এই মেজরিটি অফ দ্য ভোটার্স ডিডন্ট ভোটার। এর বুঝতে পারছো? ক্লিয়ার এটা? আচ্ছা, ওকে, এখন আচ্ছা, কথা কেটে কেটে আসতেছে, আপনার নেটে প্রবলেম নাকি আমার নেটের প্রবলেম? আমারটাতে মোস্ট প্রবাবলি, দেখি এখন ক্লিয়ার আসে। কোনটুকু মিস করছো, কোনোটা বলতে হবে আবার, বলো থাকলে এখন হ্যাঁ, ক্লিয়ার। কিন্তু না, উম, ওই সামনে দিয়ে যে এ নাম্বার অফ এর ওই জায়গাটা একটু মিস করছিলাম। আচ্ছা, আচ্ছা, ওকে। এ নাম্বার হচ্ছে গিয়ে এ নাম্বার আর দা নাম্বার, এই জিনিস হচ্ছে গিয়ে এ নাম্বার অফ স্টুডেন্টস, আগের মধ্যে নেই। এ নাম্বার মানে অসংখ্য, মানে এই সেন্সটা অর্থটা এরকম, এ নাম্বার অফ স্টুডেন্টস, এটা প্লুরাল হবে। এখন প্লুরাল হলে এটার অর্থ কি? এ নাম্বার বলতে বোঝানো হচ্ছে গিয়ে যে বেশ ভালো পরিমাণে, বেশ ভালো সংখ্যায় স্টুডেন্ট ছিল, মানে যে সংখ্যাটা ছিল সেটা বেশ বেশ ভালো পরিমাণে ছিল এরকম, ঠিক আছে। এ নাম্বার অফ স্টুডেন্টস, এটা হচ্ছে কি এ নাম্বার বলতে তখন বেশ ভালো পরিমাণে এটা বোঝাবে। আর দা নাম্বার বলতে হচ্ছে কি ওই যে দা মেজরিটির যে রুল, এক্ষেত্রে সেম রুল হবে, ঠিক আছে। কিন্তু এক্ষেত্রে একটা এক্সেপশনাল ব্যাপার আছে, অমিল খাবে, সেটা কি, যে দা মেজরিটির ক্ষেত্রে যেমন প্লুরাল ছিল, কিন্তু এক্ষেত্রে তা হবে না, দা নাম্বার হয়ে গেলে সেটা সিঙ্গুলার হবে। এ আর দার ব্যবহারটা সেম দুই ক্ষেত্রে, কিন্তু ভার্ব এবং নাউনের বা সাবজেক্ট এবং নাউনের ক্ষেত্রে এই জিনিসটা একটু আলাদা আগেরটার তুলনায়। আর আগেরটা হচ্ছে গিয়ে যাই হোক থাক, মেজরিটির ক্ষেত্রে এ থাকুক দা থাকুক পুরোটাই প্লুরালই হবে এটা। কিন্তু নাম্বারের ক্ষেত্রে এ নাম্বার হলে সেটা প্লুরাল, কিন্তু দা নাম্বার হলে এটা সিঙ্গুলার হবে। ক্লিয়ার? জি, বুঝতে পারছি। আর হচ্ছে ওই নান, নো ওয়ান, এটা কি জানি বলতেছিলেন, ওই জায়গাটা একটু মিস গেছে। ওকে, এই জায়গায় এভরির পর যদি আর কি তোমার প্রোনাউন থাকে, তাহলে দুইটা একসাথে বসবে। এভরি, ইচ, এভরি, নো, সাম, তাই না? আমরা যেমন আগে দেখছি, হুম, ইচ, হুম। এভরি, নো, সাম। আচ্ছা, আর এই যে এভরি ম্যান হচ্ছে আলাদা রাইট, এক্স্যাক্টলি। নাউন থাকলে। হ্যাঁ,
আর যদি নো ওয়ান থাকে, নো এর পরও তো ওয়ান বসে, ওইটাও তো একটা প্রোনাউন, রাইট? কিন্তু নো এর পর ওয়ান বসলেও আমরা পারতপক্ষে ব্যবহারের ক্ষেত্রে স্ট্যান্ডার্ড ইংলিশে নো ওয়ানটাকে একসাথে ইউজ করে নানটাকে বেশি প্রেফার করা হয়, ওটাকে কারেক্ট ধরা হয় কম্পারেটিভলি। হ্যাঁ, মানে এই জিনিসগুলো হচ্ছে কি একটা অ্যাডভান্স গ্রামার টাইপের আর কি জিনিস, যে আহ, ভুল না, কিন্তু যদি ফর্মাল কোন স্ট্যান্ডার্ড এক্সাম যেগুলো হয় ওগুলোর ক্ষেত্রে এগুলো আবার ভুল ধরে। হ্যাঁ, এরকম মানে বাংলাদেশের কোনো জবের এক্সাম না, কিন্তু জিমেট তুমি যদি এক্সাম দিতে চাও বা এরকম কেস দিতে দাও, এক্ষেত্রে হচ্ছে কি এই পরীক্ষাগুলো, ওই ক্ষেত্রে তোমার এটা ভুল ধরবে আর কি, কারেকশন ওইটা এক ধরনের। হুম, ওকে, ক্লিয়ার এইটুকু? হ্যাঁ, বুঝতে পারছি। ওকে, ফাইন, লেটস গো টু দ্য মেইন পার্ট। এই পেজের আসল ব্যাপার হচ্ছে এখন আরেক জায়গায় দেখো, যে এ সিরিজ কখনো থাকলো, ফর ইনস্ট্যান্স যেরকম এই জায়গায় আছে হচ্ছে যে এ সিরিজ বাস্কেট সেট, এরপর এই অংশগুলো আছে, তাই না? এ সিরিজ তার মানে কি একটা ধারাবাহিকতা, এ বাস্কেট একটা ঝুড়ি, এ সেট মানে হচ্ছে একটা সংগ্রহ বা একটা কালেকশন। আচ্ছা, এটার পরে অর্থাৎ এরপর যদি আর কি এরকম টাইপের থাকে, এক্সট্রা নাউন থাকে, মানে এ সিরিজ, এ বাস্কেট, এ সেট, হ্যাঁ, তারপর সেটা অলওয়েজ আর কি নর্মালি সিঙ্গুলার হবে যদি নাউন থাকে, এখন সেটা প্লুরাল থাকুক আর হচ্ছে সিঙ্গুলার থাকুক। তার মানে এ সিরিজ না থেকে এ সেটস এরকম যদিও থাকবে না, এটা ভুল, তবে এ সিরিজটা এটা একটা এক্সেপশনাল। সিরিজ হচ্ছে কি এটা ইটসেলফ নিজে প্লুরাল, এই সিরিজটা নিজেই একা একা আর কি প্লুরাল হবে। হুম, এ সিরিজ যদি থাকে তাহলে এই ক্ষেত্রে হচ্ছে কি তোমার যা আছে তাই, বাস্কেট কিংবা সেট যদি থাকে তাহলে এরপরে মানে মোদ্দা কথা সিরিজ বাস্কেট সেট এই জিনিসগুলোকে এক একটা নাউন না, এ সিরিজ, এ বাস্কেট, এ সেট এরকম যা যা আছে এরপর ইত্যাদি যা আসে, এ ম্যান, এগুলো তো এক একটা নাউন, তাই না? হ্যাঁ। আচ্ছা, এখন এই জিনিসগুলা এ বাস্কেট এরপর যদি নাউন যেগুলো থাকে সেগুলো হচ্ছে গিয়ে তোমার যাই হোক তাই হোক না কেন, এ বাস্কেট যেমন ধরো এ বাস্কেট অফ অ্যাপেলস, এ বাস্কেট অফ অ্যাপেলস, আচ্ছা এই অ্যাপেলস থাকলো, ওই জায়গায় অ্যাপেলসটা প্লুরাল হইলেও হইতে পারে অথবা অন্য কিছু সিঙ্গুলারও থাকতে পারে, এটা আননোন, এটা সেন্টেন্সে বলে দিবে। কিন্তু আদারওয়াইজ এরপর যদি নাউন থাকে তাহলে সেক্ষেত্রে ভার্ব কিংবা সাবজেক্ট দুইটা হলে সিঙ্গুলারই হবে, এটা হচ্ছে জেনারেল রুল। এক একটা ভেঙে ভেঙে না সেগুলো এ মেনে এগুলো এক্সেপশনাল, সেগুলোর হিসাব আমরা পরে। কিন্তু এই জায়গায় জেনারেল রুল হচ্ছে কি এরকম, যে এরপর যদি কোনো নাউন থাকে স্পেসিফাই, এ সিরিজ, এ বাস্কেট, এ সেট, এ ম্যান, তারপর অফ দিয়ে যা চাই প্লুরাল থাকুক সিঙ্গুলার থাকুক এটা কন্টেক্সচুয়াল, এটা জানা যায় না, তবে মেইন যে সাবজেক্ট এবং ভার্ব হবে এটা হলো হচ্ছে গিয়ে তোমার এই ভার্বটা মূলত সিঙ্গুলার হবে। তার মানে এ বাস্কেট অফ অ্যাপেলস ওয়াজ বট, এ বাস্কেট অফ অ্যাপেলস ওয়াজ বট, বা ইজ গুড, এ বাস্কেট অফ অ্যাপেলস ইজ বট। ঠিক আছে, তাহলে এই ক্ষেত্রে ইজটা সিঙ্গুলার না? হ্যাঁ, সিঙ্গুলার। হ্যাঁ, এটা তো এরকম। বুঝে গেছে, এ বাস্কেট একটা ঝুড়ি। হ্যাঁ, রাইট। ঝুড়ি তো একটা, এখন আপেল যতটাই হোক। এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি। এখন এরপরে এই জন্য কখনো কখনো এটার পরে এ বাস্কেটের পরে বা এ সিরিজের, এখন সেটা সিঙ্গুলার হবে প্লুরাল হবে এটা ম্যাটার করে না, কারণ এ তো ওইটা একটাই। কথাটা বুঝতে পারছি এবার? হ্যাঁ, বুঝতে পারছি। Okay. এই হচ্ছে কি এটার মেইন রুল আর কি, যে এ দিলে এরকম হবে। কিন্তু এরপর যদি প্লুরাল আসেন মোস্ট অফ থেকে, যেমন ধরো হচ্ছে গিয়ে তোমার প্লুরাল হচ্ছে গিয়ে, সরি প্রোনাউন যদি আসে কিরকম, যে এ নাম্বার, এটা হচ্ছে গিয়ে একটা প্রোনাউন টাইপের অর্থে রেফার, যদি এটা সরাসরি না, এ মেনি আছে এখানে হচ্ছে গিয়ে প্রোনাউন আছে, এরকম আর কিছু কিছু আসতে পারে। তবে এরপর যদি প্রোনাউন আসে, যে এ সামথিং আসলো তারপর পরে একটা প্রোনাউন বসলো, এ মেনি, মেনি সিঙ্গুলার কিন্তু এ মেনি প্লুরাল, এরপর যদি এরকম প্লুরাল টাইপের আসে তাহলে সেক্ষেত্রে আর কি তোমার ভার্বটা আর কি, ভার্বটা মূলত প্লুরাল হবে। এটা হচ্ছে কি আমাদের এই জায়গায় টোটালি গোল্ডেন রুল। আচ্ছা, মেজরিটির পার্টটা যেটা বললাম, যে মেজরিটি হোক দা হোক দুটোর ক্ষেত্রে সাবজেক্ট এবং ভার্ব দুটো প্লুরাল হবে। এটা এই জায়গায় একটা সেন্টেন্স আছে দা মেজরিটির ইউজ এই জায়গায় যেমন দেখানো, যদিও বুঝছো এটা। আর একইভাবে আরেকটা এক্সাম্পল আছে তার নিচে দেওয়া যায়, এ মেজরিটি অফ দ্য ভোটার্স, অধিকাংশ ভোটার্স, এটা হচ্ছে গিয়ে ভোটার্স প্লুরাল, এ মেজরিটি অধিকাংশ, ডিডেন্ট ভোট হার, এই জিনিসটা আর কি সিঙ্গুলারই হবে ভার্বলেস। আচ্ছা, আর মেজরিটির একটা এক্সেপশনাল অর্থ আছে কিন্তু এই জিনিসটা আসলে কখনো আসে না, বলার দরকার নেই এটা। ঠিক আছে, দা মেজরিটি বলে যদি একটা গ্রুপকে বোঝায়, কিন্তু এটা খুবই খুবই এক্সেপশনাল, এটা কখনোই আসে না, আসে না, কিন্তু ইউজ হয় ফর ইনফরমাল, জানার দরকার নেই এটা, শুধু শুধু এই ঝামেলা। আচ্ছা, আর এখানে আরেকটা আছে হচ্ছে গিয়ে ব্যাপার যেটা ইম্পর্টেন্ট, লাস্টলি দেখাবো, এই যে এ সিরিজ কথাটা,
এ সিরিজ ইজ, তার মানে হচ্ছে কি সিরিজ বলতে একটা ওই কি নাটকের সিরিজ হতে পারে বা একটা পর্যায়ক্রম। এই সিরিজ বলতে হচ্ছে কি টোটাল সিরিজটাকে বোঝাচ্ছে, পুরো সিরিজটাকে একটা হিসেবে কনসিডার করছে। যেমন ধরো কোনো কোনো ক্ষেত্রে আমরা সিরিজ নেই হচ্ছে কি তোমার জিওমেট্রিক রেশিওর ক্ষেত্রে সিরিজ নেই না, হাফ করে আর এর মান রেশিও এ আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ডিভাইড বাই আর মাইনাস ওয়ান, এরকম কিছু ফর্মুলা আছে না, বা ইনফাইনাইট কিছু সিরিজ আছে না। এই সিরিজ গুলা কি পুরো সিরিজটা মিলেই একটা মাত্র সামথিং বোঝায় না, একটা মাত্র আহ, হ্যাঁ, একটা মাত্র কালেকশন বোঝায়। তো এই জন্য আর কি যে একটা পর্যায়ক্রমে কোনো একটা কিছু, এখন এই জায়গায় একটা কিছুকে বোঝাচ্ছে ওই পুরা সিরিজ। যেমন ধরো হাফ 1/4 প্লাস 1/8 প্লাস 1/16 টু টু দি ইনফিনিটি বা সামথিং, এই পুরাটা যদি যোগ হয় পুরাটাতে একটা সিরিজ বোঝাবে। এই জন্য এই জিনিসটা হচ্ছে সিঙ্গুলার হবে। আর এ সেট অফ সামথিং, যাই হোক এ সেট বলতে একটা কালেকশনই বোঝায়। এটাও বুঝে গেছে অলরেডি আলহামদুলিল্লাহ। এটা হচ্ছে এই পেজ মোটামুটি এখন শেষ আর কি। আচ্ছা, তারপর আসতেছে হচ্ছে যে আমাদের আমরা একটা সেন্টেন্স স্ট্রাকচার এই জায়গায় শিখবো, সেটা হচ্ছে দেয়ার আর টু বয়েজ, এটা আমরা জানি। হ্যাঁ, তো এখন এই দেয়ার আর টু বয়েজ এটা যখন আমরা জানি, কিন্তু এটাকে একটু মাঝে মাঝে ঘুরায় ঘুরায় লেখা হয় টু বয়েজ আর দেয়ার, এমনটাও হতে পারে। হুম, এখন এখানে মূল ব্যাপার হচ্ছে দেয়ার আর হেয়ার এর ক্ষেত্রে, দেয়ার আর হেয়ার, এইচ ই আর এর লেখা যায় না অবশ্য, ইটস দেয়ার হেয়ার, হেয়ার দেয়ার। আচ্ছা, হেয়ার দেয়ারের ক্ষেত্রে যদি হয় তখন এক্ষেত্রে তোমার এই ভার্বটা যেটা বসে, মেইন ভার্ব যেটা, সাবজেক্টে যদি আর কি দেয়ার থাকে কিংবা হেয়ার থাকে, তাহলে সেক্ষেত্রে ভার্বটা হবে তোমার সাবজেক্ট অনুসারে সরাসরি ভার্বটা হবে মেইন ভার্ব বাক্যে। তার মানে দেয়ার আর টু বয়েজ, এখন দেয়ার ইজ ওয়ান বয় হইতে পারতো যদি এই জায়গায় সাবজেক্টটা ওয়ান বয় থাকতো। দেয়ার আর হেয়ার কিন্তু বাক্যে তখন সাবজেক্ট না। হুম, এই জায়গায় যদি ওয়ান বয় থাকতো দেয়ার ইজ ওয়ান বয় হইতো। আর এই জায়গায় যে টু বয়স হয়েছে, সুতরাং এই জায়গায় এই অনুসারে হচ্ছে কি তোমার দেয়ার আর বসবে, ইজ না। আচ্ছা, এখন এই জায়গায় টু বয়েস অনুসারে আর বসলো, এটা হচ্ছে গিয়ে টু বয়েজ আর দেয়ার আর টু বয়েজ। এখন এই সেন্টেন্সটাকে আবার রিয়ার এইভাবেও এই প্যাটার্নে লেখা যায়, টু বয়েজ আর দেয়ার টোটালি উল্টা করে লেখা যায়, সেন্টেন্স সেম মিনিং। হ্যাঁ, এই স্ট্রাকচারটা ইম্পর্টেন্ট। আচ্ছা, তারপর আসবে হচ্ছে গিয়ে যে নিদার অফ দ্য বয়েজ ওয়ান্টস হিজ সন এডুকেটেড, এই সেন্টেন্সটা ইম্পর্টেন্ট এক্সাম্পল হিসেবে বোঝার জন্য। আচ্ছা, নিদার অফ দ্য বয়েজ, আচ্ছা ওয়েট, আচ্ছা এখন নিদার অফ দ্য বয়েস এই জায়গায়, নিদার অফ দ্য বয়েস আমরা আগে থেকে কিন্তু জানি ইদার নিদার এসব থাকলে হচ্ছে গিয়ে তোমার যদি অফ দা থাকে, এই অফ দা সামথিং অফ দিয়ে যুক্ত থাকে, এক্ষেত্রে তোমার ভার্বটা এবং ভার্বটা হচ্ছে গিয়ে তোমার হবে সিঙ্গুলার হবে। আর এই সাবজেক্ট যেটা থাকবে সেটা প্লুরাল হবে অলওয়েজ। মানে নিদার অফ দ্য স্টুডেন্টস, নিদার অফ দ্য বয়েজ, নান অফ দ্য বয়েজ, সাম অফ দ্য বয়েজ, ওয়ান অফ দ্য বয়েজ, তাই না? এটা আমরা এর আগের লেকচারে শিখে আসছি অলরেডি। আচ্ছা, এই পর্যন্ত ঠিক আছে। কিন্তু এই যে এখানে হচ্ছে গিয়ে ভেজালটা, ঠিক আছে, এই যে এই প্রোনাউন ইউজ করবা কোনটা। হুম, আচ্ছা, এই প্রোনাউনের ক্ষেত্রে দুইটা রুলস ইউজ করা হয়, আমি এই জায়গায় লিখে নিই অবশ্য, তখন দরকার পড়ে না দেখা। আচ্ছা, এই হিজ এই সেন্টেন্সে তুমি সাবজেক্ট যদি দেখো, এই সেন্টেন্সের সাবজেক্ট কে বলো তো, এই নিদার অফ দ্য বয়েজ এর ক্ষেত্রে? সাবজেক্ট নিদার অফ দ্য বয়েজ। না, দা বয়েজ অ্যাকচুয়ালি। আচ্ছা, হুম। বয়েজ, বয়েজ হচ্ছে এখানকার সাবজেক্ট। আচ্ছা, এখন আচ্ছা, নিদার অফ দ্য বয়েজ মানে কোনো ছেলেই চায় না, মানে কোনো ছেলেই এমন টাইপ না অর্থ? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এরকম। তাহলে কোনো ছেলে বলতে তো একজন ছেলেই বুঝাইছে, ঠিক না? তাইলে হিজ হুম, এই জন্য নাকি? কাইন্ড অফ এরকম, কিন্তু এক্ষেত্রে একটু ব্যাপার আছে। এটা হচ্ছে এই যে প্রোনাউন, এটা হচ্ছে কি সিঙ্গুলারও হতে পারে প্লুরালও হতে পারে। এখন আমরা কেসটা একটু বোঝার চেষ্টা করবো আর কি। এটা হচ্ছে এখানে সাবজেক্টটা বয়। আচ্ছা, এই বয়টা তোমার জেন্ডার বোঝা যায় তো, তাই না? হিজ না হার, যেহেতু হ্যাঁ, জেন্ডার মেল বোঝা যায়। বোঝা যায়, যদি জেন্ডার বোঝা যায় যে নিদার অফ দ্য বয়েস, এক্ষেত্রে তোমার এই প্রোনাউনটা হবে রেফার হবে হচ্ছে কি তোমার সিম্পলি জেন্ডার মেল অনুসারে হিস, অর্থাৎ মেল প্রোনাউন হবে। নিদার অফ দ্য বয়েজ ওয়ান্টস হিজ সান এডুকেটেড, আচ্ছা ফাইন। যদি
এই জায়গায় যদি ফিমেল থাকতো তাহলে প্রোনাউনটাও ফিমেল হইতো, হার হইতো। আচ্ছা, আর যদি এই জায়গায় যদি এমন কোনো কিছু থাকতো যে ক্ষেত্রে হিজ না হার বোঝা যায় না, হুম, সেক্ষেত্রে দ্যামসেলস বা দেয়ার ব্যবহার করাটা, প্লুরাল ব্যবহার করাটা বেটার। নিউট্রাল যেটা, যেহেতু বোঝা যাচ্ছে না সেহেতু এই ক্ষেত্রে আমরা প্লুরালটা হচ্ছে গিয়ে ব্যবহার করতে পারি। ঠিক আছে, আদারওয়াইজ কিন্তু যদি তুমি আর কি কখনো হিজ বা হার ব্যবহার করে ফেলো, এই দেশে কেউ ভুল ধরবে না। এবার রুল মানে মোটামুটি বুঝতে পারছো জিনিসটা? হ্যাঁ, বুঝতে পারছি, হিজ হার বসাই দিব, কাটবে না। হ্যাঁ, রাইট। পিড়িতে তো আর কাটবে না। হ্যাঁ, হ্যাঁ, কিন্তু এই জিনিসটা হচ্ছে কি জিম্যাটে এই জিনিসগুলো কেটে ফেলে আর কি, যে হুম। যদি যেহেতু তো বোঝাই যাচ্ছে না যে এখানে বয়েজ না গার্লস, এই ক্ষেত্রে তো তোমার তো হিজ ব্যবহার করা বা হার ব্যবহার করাটা তো খুব বেশি একটা অ্যাপ্রোপ্রিয়েট না। তো এই জন্য আর কি আমরা প্লুরালটার ভিতরে চলে যাব, এটা হচ্ছে সেফার অপশন। মানে স্টেয়ারসন কেউই চায় না, যারা তাদের কিন্তু দুইটাই কারেক্ট, কেউ কাটবে না, কোনো সমস্যা নেই। বাংলাদেশে এটা দেয়ই না অ্যাকচুয়ালি, সরাসরি তোমার হিজ বা হার দিয়ে দেয়। তবে দিলে তুমি আর কি প্লুরাল যদি থাকে প্লুরালটা দিতে পারো, কোনো সমস্যা নেই, এটা বেটার আর কি উল্টা। যদি বোঝা না যায় আর যদি বোঝা যায় তাহলে যেটা বোঝা যাবে সেটা অনুসারে তুমি দিয়ে ফেলবা, কোনো সমস্যা নেই, বোঝা গেলে আর কি। আচ্ছা, ওকে। এই জিনিসটা একটু আচ্ছা এক্সেপশনাল, বাট বলে ফেলি। আইবি এর যে টাইপের কোশ্চেন হয় এই জিনিসটা ফার্স্ট অফ অল এই বেসিক তো ক্লিয়ার থাকা লাগবেই, অ্যাডভান্স রুলস টু ক্লিয়ার থাকা লাগবে, বাট তার চেয়ে বড় যেটা ব্যাপার মেটার করে ফার্স্ট অফ অল হচ্ছে প্র্যাকটিস, প্রচুর প্র্যাকটিস করতে হবে, এটা হচ্ছে গিয়ে বড় ব্যাপার। তারপর রিডিং হ্যাবিট অফ কারেক্ট আর্টিকেল, মানে রিডিং হ্যাবিট বলতে কারেক্ট আর্টিকেল বলতে কেউ কেউ দেখা যায় কি যে রিডিং হ্যাবিটের নাম করে উল্টাপাল্টা গল্পের বই হ্যান ত্যান এগুলা পড়ে। এগুলা খুব বেশি একটা ভালো না, কারণ সব গ্রামার মেনটেন করে না, তো এই জন্য ভালো মানের কোনো কারেক্টেড আর্টিকেল, হ্যাঁ অনেক আর্টিকেলও ভুল থাকে, ডেইলি স্টারের অনেক সময় ভুল থাকে, এই জন্য কারেক্ট আর্টিকেল ভালো যেটা, ওই কারেক্ট আর্টিকেলটা প্রচুর পরিমাণ রিড করতে হয়। কারেক্ট রিডিং হ্যাবিটের জন্য এরকম কিছু কিছু সাইট আছে, কিছু কিছু আর্টিকেল আছে, কিছু কিছু বই আছে, ওই জিনিসগুলো বা অনেক বেশি ভালো ভালো রিডিং এর হ্যাবিট থাকতে হয়, প্রচুর প্র্যাকটিস এবং রিডিং থাকতে হবে, এটা হচ্ছে মাস্ট। আচ্ছা, আর সেকেন্ড হচ্ছে যে মানে রুলস জানা বেসিক, এটা সবার জন্য ফরজেন্ট, কিন্তু এটা এনাফ না, পাশাপাশি প্র্যাকটিস থাকতে হবে, কারেক্ট আর্টিকেলটা রিড করতে হবে। পাশাপাশি হচ্ছে তোমার টেন্স ইন্ডিকেটর না থাকলে ইচ্ছে করে ওই টেন্সে যাবে না, এই জিনিসটা কারেকশনের একটা খুব অ্যাডভান্স রুল এবং খুব ইম্পর্টেন্ট। যেমন ধরো কোথাও কোনো সেন্টেন্স এমসিকিউতে অপশন দেওয়া আছে যে এ বি সি ডি, চারটা অপশন, এ আর বি কোনো মতে হবে না, তুমি জানো বাই ডিফল্ট বাদ দিয়ে ফেলছো, ভালো কথা, এখন বাকি লাস্ট দুইটা অপশন আছে। উই আর গোয়িং দেয়ার এটা একটা সেন্টেন্স, উই আর গোয়িং দেয়ার টুডে দুইটা সেন্টেন্স, তাই না? আচ্ছা, এখন আপাত দৃষ্টিতে তোমার মনে হচ্ছে না যে এই দুইটা সেন্টেন্সই কারেক্ট? উই আর গোয়িং দেয়ার বলতেই পারি, সমস্যা নাই তো, তাই না? হ্যাঁ। আচ্ছা, উই আর গোয়িং দেয়ার টুডে এইটাও কারেক্ট, ফাইন, কোনো সমস্যা নেই। এখন ব্যাপার হচ্ছে গ্রামাটিক্যালি এই দুইটাই কারেক্ট, কিন্তু কোনো কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে আমরা এটাকে অলওয়েজ এরর হিসেবে কনসিডার করি। কেন? আচ্ছা, কারণ হচ্ছে, টেন্স ইন্ডিকেটরটা কি বুঝাইছে, টেন্স ইন্ডিকেটর? আচ্ছা টেন্স ইন্ডিকেটর বলতে বোঝাচ্ছে হচ্ছে কি এই জায়গায় তোমার যেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস কিংবা পাস্ট কন্টিনিউয়াস কিংবা প্রেজেন্ট পারফেক্ট কিংবা পাস্ট পারফেক্ট কিংবা পাস্ট ইনডিফিনিট থাকার জন্য বা ফিউচার ইনডিফিনিট থাকার জন্য কিছু কিছু অ্যাডভার্ব থাকে যেটা নির্ধারণ করে দেয় যে সেন্টেন্সটা কোন টেন্সে হবে বা মেইন ভার্বটা কোন টেন্সে হবে, আছে না? হ্যাঁ, ইয়েস্টারডে হইলে তো পাস্ট টেন্সে হইতো। রাইট। এখন যদি এই টুমরো জায়গায় হইলে থাকে ফিউচার, হ্যাঁ। উই ওয়েন্ট দেয়ার, হ্যাঁ আবার আরেকটা থাকলো উই ওয়ার গোয়িং দেয়ার, বা হচ্ছে কি উই ওয়ার গোয়িং দেয়ার, একটা এরকম টাইপের, মানে ইন্ডিকেটর যদি না থাকে তাহলে এটা তুমি টেন্স চেঞ্জ করবা না, এটা হচ্ছে মূল কথা, সহজ আলাপ, ক্লিয়ার? হ্যাঁ, বুঝতে পারছি। যদি ইন্ডিকেটর না থাকে সেটা গ্রামাটিক্যালি কারেক্ট, এটা কিন্তু ভুল সেন্টেন্স না, কিন্তু অপশন হিসেবে এই জিনিসটা কোর্স, এটা চেয়ে এটা বেটার, এই অপশনটা তখন কারেক্ট হবে, এটা ভুল তখন কনসিডার হবে, এটা হচ্ছে রুলস। আচ্ছা, আর 3 নম্বর রুলস, এই তিনটা হচ্ছে গোল্ডেন রুল আর কি, যেটা কনসাইন্স ওইটা কারেক্ট। একটা সেন্টেন্সকে গ্রামাটিক্যালি আর কি অনেক ভাবে লেখা যায়। আই ওয়েন্ট দেয়ার এই সেন্টেন্সটা শূন্য জাস্ট, আই ওয়েন্ট টু দ্য প্লেস, আই ওয়েন্ট টু দ্য প্লেস বা আই ভিজিটেড দ্য প্লেস হোয়ার আই লিভড অ্যাট মাই চাইল্ডহুড, এটা এরকম একটা সেন্টেন্স দিলাম। আই ওয়েন্ট দেয়ার বা আই ভিজিটেড দেয়ার হোয়ার, আই ভিজিটেড দ্য প্লেস, আই ভিজিটেড টু দ্য প্লেস হোয়ার আই গট রেজড অ্যাট মাই চাইল্ডহুড বা এরকম টাইপের। অথবা আমি বললাম যে আই ভিজিটেড টু দ্য স্কুল হোয়ার আই হোয়েন আই ওয়াজ চাইল্ড, এরকম বললাম, হোয়েন আই ওয়াজ চাইল্ড, আই ভিজিটেড এ স্কুল, আই ভিজিটেড টু মাই স্কুল হোয়েন আই ওয়াজ চাইল্ড, এরকম টাইপের বড়। এখন অন্য আরেকটা সেন্টেন্স দেখলাম যে
আই ওয়েন্ট টু মাই চাইল্ড স্কুল বা হচ্ছে আই ওয়েন্ট টু মাই কিন্ডার গার্ডেন, এটা বললাম। এখন বাই রুল দুইটা সেন্টেন্সই কারেক্ট গ্রামাটিক্যালি, কিন্তু অপশন হিসেবে যেটা বড় সেম সেন্স প্রকাশ করতেছে, কিন্তু সেন্টেন্সের অর্থ দুইটার একই, কিন্তু যেটা বড় সেন্টেন্স ওটা বাদ যাবে, ছোটটা হলে থেকে কারেক্ট হবে। যেটা কনসাইজ, যেটা হচ্ছে গিয়ে তোমার সেন্টেন্সিয়াস, ওই জিনিসটা কারেক্ট, ওই অপশনটা কারেক্ট হবে। ক্লিয়ার? তাহলে আই ওয়েন্ট দেয়ার ওইটা কারেক্ট হবে না? না, অপশন হিসেবে এই জায়গায় বাদ যাবে। বুঝতে পারছো জিনিসটা? না, মিনিং বুঝি কিন্তু নেই। সেম, মিনিং কিন্তু সেম। মানে নর্মাল একটা বড় বাক্য বলো, আপনি বলেন, ওই যে আপনি বলতেছিলেন না, আই ওয়েন্ট টু আচ্ছা, দা প্লেস হোয়ার আই, কি আই বলছিলেন? স্টাডিড এট মাই চাইল্ডহুড। হ্যাঁ, আচ্ছা, ওইটা। এই সেন্টেন্সটার মানে তো বুঝছো না? আই ওয়েন্ট, আই ভিজিটেড টু দ্য স্কুল হোয়েন, না হোয়ার আই স্টাডিড এট মাই চাইল্ডহুড, এরকম এই সেন্টেন্সটা তো হ্যাঁ, clear। আচ্ছা, এটা একটা হ্যাঁ, অপশন থাকলো, আরেকটা অপশন থাকলো আই ওয়েন্ট টু মাই কিন্ডার গার্ডেন। হ্যাঁ, আচ্ছা, এখন ফার্স্ট এর দুইটা সেন্টেন্সের মিনিং কি সেম না? সেম, হ্যাঁ, হ্যাঁ, বুঝতে অথবা পারছি এবার। সেকেন্ড অপশনটা এরকম থাকলো যে আই ভিজিট টু মাই কিন্ডার গার্ডেন। হ্যাঁ, আচ্ছা, তো এখন এই ক্ষেত্রে সেকেন্ড সেন্টেন্সটা কারেক্ট হবে, ফার্স্ট একটা অপশন হিসেবে বাদ যাবে। গ্রামাটিক্যালি বোথ আর কারেক্ট, বাট ফার্স্ট এরটা হচ্ছে কি তোমার অপশন হিসেবে বাদ, ভুল হবে এটা। এগুলা কি মানে আইবি এর কোশ্চেন নাকি আমাদের ওই হ্যাঁ, জবেও দেয়? না জবে দেয় না, টাইপের কোশ্চেন আর কি। তুমি বলছিলে শুধু এই জিনিসটা, এই রুলসটা আর কি বললাম আর কি, এটা অনেক বেশি ইম্পর্টেন্ট, আহ এটা দেওয়া আসে। মানে আচ্ছা, ভার্বোসিটি, ঠিক এটাকে আছে। বলে অ্যাভয়েডেন্স অফ ভার্বোসিটি, মানে অহেতুক আজেরা পেছাল বাদ দিয়ে মেইনস কথা বা মেইন সেন্টেন্স বলতে পারার অ্যাবিলিটি। আর আইবি এর কোশ্চেন বা জিমেট এর কোশ্চেন যেটা হয়, বা জিআর এর কোশ্চেনে যেটা হয়, সেটা সবসময় হলে বলা হয় চুজ দ্য বেস্ট অপশন, বা চুজ দ্য বেস্ট অপশন হুইচ ইজ এক্সাক্ট নন অ্যাম্বিগুয়াস ইন মিনিং। তার মানে হচ্ছে কি যে জিনিসটা এই অপশনগুলোর মধ্যে সবচেয়ে সেরা অপশন কোনটা, তার মানে অন্য অপশনগুলো ভুল হবে এটা কখনো বলে নাই, বলছে হচ্ছে এটার মধ্যে সবচেয়ে ভালো যে অপশনটা, ওই অপশনটা তুমি চুজ করো। এটা হচ্ছে একটা স্ট্যান্ডার্ড আর কি। এবার বুঝতে পারছি কথাটা? হ্যাঁ, এরপর হ্যাঁ, অনেক বুঝতে বেশি পারছি। রাইটিং স্কিল ম্যাটার করে, এটা আমরা যখন পরবর্তী অ্যাডভান্স গ্রামার শুরু করব তখন এটার উপর আর কি বলবো, মানে বুঝবো যে এই রুলটা কেন ভ্যালিড, এটা অ্যাকচুয়ালি কেন দরকার এবং খুব ইম্পর্টেন্ট। তখন এটা আমরা যাবো জাস্ট জানার জন্য। আচ্ছা, ওকে। এবার একটা খুব নতুন এবং ইন্টারেস্টিং, বা কিন্তু এটার সাথে খুব রিলেটেড একটা টপিক আমি এবার আর কি দেখাবো এখন। এটা হচ্ছে পজিটিভ, যে হচ্ছে গিয়ে পজিটিভ। আচ্ছা, একটু 1 মিনিট হোল্ড করো, আমি একটু 1 মিনিট না 2 মিনিট, আমি একটু পানি খেয়ে আসতেছি, ওয়েট।
উম আচ্ছা, আছে আর মাত্র 10 মিনিট, তো তো একটা নতুন লিঙ্ক দিয়ে দে, ওইটাই ভালো হবে, তাই না? এই মিটিংটুকু ইন করে নতুন আরেকটা দিই, লিঙ্ক দিই। আচ্ছা, নতুন মিটিং দিবেন না? হ্যাঁ হ্যাঁ, মানে দশ ওকে, ঠিক আছে। মিনিটের তো। আচ্ছা, ওকে। ওকে, মিটিং।